হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি মিজলস ভাইরাসের কারণে হয় এবং আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কথা বলার সময় বাতাসে ছড়িয়ে পড়ে। তাই একজন আক্রান্ত মানুষের সংস্পর্শে এলেই অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। গরম, শীত বা বৃষ্টি যে কোনো সময় হাম হতে পারে যদি ভাইরাসের সংস্পর্শে আসা যায়। তবে গরমের সঙ্গে হামের একটি পরোক্ষ সম্পর্ক রয়েছে। ঋতু পরিবর্তনের সময় বা গরমে মানুষ বেশি চলাফেরা করে, একসঙ্গে বেশি সময় কাটায়। আবার অনেক স্থানে গরমে ঘরের জানালা দরজা বন্ধ রেখে এসি ব্যবহার করা হয়। এতে বাতাসে থাকা ভাইরাস সহজে ছড়াতে পারে। তবে গরম কখনোই হামের সরাসরি কারণ নয়। অনেকেই মনে করেন হাম শুধু শিশুদের রোগ। আসলে বিষয়টি পুরোপুরি সত্য নয়। শিশুদের ঝুঁকি বেশি হলেও যেসব প্রাপ্তবয়স্ক টিকা নেননি বা আগে হাম হয়নি তাদেরও এই রোগ হতে পারে। এমনকি বড়দের ক্ষেত্রে জটিলতাও অনেক সময় বেশি দেখা যায়। ডায়রিয়া ও পানি শূন্যতায় কোটি মানুষের জীবন বাঁচাতে ও জীবনকে এগিয়ে নিতে নতুন প্যাকে এসএমসি ওটস স্যালাইন। হামের লক্ষণ সাধারণত জ্বর, কাশি, সর্দি, চোখ লাল হয়ে যাওয়া এবং কয়েকদিন পর সারা শরীরে লালচে র্যাশ দেখা দেওয়া। কারো কারো ক্ষেত্রে নিউমোনিয়া, কানের সংক্রমণ বা মস্তিষ্কে প্রদাহের মতো গুরুতর জটিলতাও হতে পারে। তাই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হাম থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হল এমএমআর টিকা। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলা, নিয়মিত হাত ধোয়া এবং অসুস্থ হলে আলাদা থাকা সংক্রমণ কমাতে সাহায্য করে। শুধু গরম থেকে বাঁচলেই হাম প্রতিরোধ করা যায় না। বিশেষজ্ঞদের মতে হাম প্রতিরোধের মূল চাবিকাঠি হল টিকাদান ও সচেতনতা। তাই শিশুদের সময় মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি বড়দেরও প্রয়োজন হলে টিকা নেওয়া উচিত। মনে রাখবেন, গরম নয়, হামের আসল কারণ হল মিজলস ভাইরাস। আর সঠিক সতর্কতাই পারে এই সংক্রামক রোগ থেকে আমাদের নিরাপদ রাখতে। আফসানা ভুঁইয়া, দেশ টিভি।